একজন অমুসলিম কলেজের প্রফেসর, হিস্টোরি প্রফেসর, উনি আমাকে বলছেন, মারুফ সাহেব আমি আপনাদের কোরআন পড়েছি। আমি বললাম বাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো বলছেন উনি আমাকে যে আমার একটা মনে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আচ্ছা, কোরআনে দেখলাম মদ পান করা হারাম আছে না? আরে ভাই বলুন না। সুদ খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম, ব্যভিচার করা হারাম। বললাম হ্যাঁ। বলছে ওটা কাদের জন্য? যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য। তাহলে আমি তো ইসলাম গ্রহণ করিনি, তাহলে সৃষ্টিকর্তা আমাকে কেন পরকালে শাস্তি দেবে? আমি তো মুসলমান নই। কিছু প্রশ্নটা বুঝতে পেরেছেন? আরে ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন তো আগে? হ্যাঁ, কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন শোনেন। বলছে আমি তো মুসলিম নই, আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, তাহলে আমাকে কেন সৃষ্টি? আমি মদ খেলে, সুদ খেলে বা শূকরের মাংস ভক্ষণ করলে, মিথ্যা কথা বললে, আমি যদি ব্যভিচার করি, আমাকে কেন সৃষ্টিকর্তা শাস্তি দেবেন? আমি তখন ওনাকে বলেছিলাম, উত্তরটা শুনে নিন, হিন্দু মুসলিম সকলকে বলছি। আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ। তা আমি বললাম স্যার আপনি কোন একটা জায়গায় আপনার মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? আমি বললাম শুনুন, এবার শুনে নিন। আমি বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন। কয় শ্রেণীর লোক? জোরে বলুন। 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছে হালাল খেতে, অবৈধ খাবার খেতে, অবৈধ খাবার খাওয়া চলবে না তাদের। 3 শ্রেণীর লোক। উনি পট করে কাগজ বের করলেন, কলম বের করলেন, উনি রেফারেন্স গুলো লিখছেন। আমি বললাম শোনুন, এই 3 শ্রেণীর মধ্যে আপনি পড়েন কিনা একটু বলুন দয়া করে, একটু দয়া করে বলবেন। বলছে বলুন। আমি 1 নাম্বার রেফারেন্স দিচ্ছি। সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, আপনারা শুনে নিন, মুসলমানরা ভালো করে শুনে নিন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, ভুলভাল বুঝবেন না। আমি আগেই বলেছি আমাদের সমস্যা হয়েছে দুটো জিনিসে, না জেনে সমস্যা করেছি আমরা, আর ভুল জেনে সমস্যা করেছি। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমি বললাম স্যার কোরআনে সর্বপ্রথম বলা হয়েছে নবী রসুলদেরকে হালাল খেতে। কাকে কাকে কাদের কাদের? নবী এবং রসুল যারা, তাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। বলছে সে কি? নবীরা তো হালাল খাবেন, রসুল্লাহ তো হালাল খাবেন, এটা আবার বলার দরকার কি ছিল? আমি বললাম স্যার এখানেই তো একটু বুঝতে হয়, এখানে একটু পড়াশোনা করতে হয় স্যার, একটু ব্রেন খাটাতে হয়। কেন নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে জানেন? আল্লাহ তো সৃষ্টিকর্তা তো জানেন নবী রসুল্লাহ হালাল খাবেন, তথাপিও বাক্যটা বলার দরকার কি ছিল শুনে নিন। এজন্যই সৃষ্টিকর্তা বললেন যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই না। কোরআনের অন্য আয়াত, এবার আমি রেফারেন্সটা দিচ্ছি কোথায় খেতে বলেছে নবী রসুলদেরকে হালাল খেতে। রেফারেন্সটা শুনুন। 18 নম্বর পারা বা খণ্ডে, কত পারা? কোরআন যারা পড়েন বাড়ি থেকে একদম সুন্দর করে দেখে নেবেন, আমি আয়াত সমেত বলে দিচ্ছি। 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে 51 নাম্বার আয়াত, সেখানে কি বলা হয়েছে দেখি। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, রসুল নয় রসুল, এক বচন হলো রসুল, ওর বহু বচন হলো রসুল, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খাবেন আর ভালো ভালো কাজগুলো করবেন। তাহলে 1 নাম্বার হলো নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। উনি আমাকে বলছেন মারুফ সাহেব কিছু মনে করবেন না, আমি নবীও নয় রসুলও নয়। বললাম নাম্বার 2, তাহলে 1 নাম্বারটা আমিও বাদ, আমিও নবী নয় রসুল নয়, আপনিও নন নবী নয় রসুল নন, তাহলে 1 নাম্বারটা বাদ। দ্বিতীয় নাম্বারটা দেখি আপনি আমি আছে কি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম? মুমিন। তাদের সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে দেখি।
তাদেরকে হালাল খেতে বলা হয়েছে। 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 172। বাড়িতে গিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন। 172 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দাগণ, মানে যে বিশ্বাস করবে, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো পৃথিবীতে তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, মারুফ সাহেব কিছু মনে করবেন না, আমি মোমেন নই। বললাম তাহলে দ্বিতীয়টা আপনি বাদ, আমি পড়ে গেছি। এবার আসছি 3য় নাম্বার, একটু দেখুন তো পড়েন কিনা আপনি। বলছে বলুন। উনি লিখে নিলেন, 2টো পয়েন্ট লিখলেন। 3য় পয়েন্ট এবার শুনুন, চমকে যাবেন এবার আপনারা। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168। কত বললাম? 168 নম্বর আয়াত বা বাক্যতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বললো? নাস মানে মানব। নাস মানে কি? মানব। এটা আরবি ভাষা, ভালো করে শুনে নিন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, পৃথিবীতে তোমরা সকলে হালাল বৈধ খাবার খাও। আমি বললাম, স্যার আপনি কি মানব জাতির বাইরে আছেন? তখন গালে হাত। কি বুঝলেন বাবা? কোরআনের উপরে গবেষণা করতে গিয়ে কি বলবো আপনাদেরকে, আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ, আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন তো, একজন পদার্থবিজ্ঞানী, তিনি কোরআনের উপরে গবেষণা করতে 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 অবশেষে কি বলল জানেন? সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই হাত দুটো পিছনে দিয়ে বলল, হে আল্লাহ, সারা পৃথিবীতে, গোটা পৃথিবীর কিছুই গবেষণা করতে পারলাম না, সমুদ্রের 2টো নুড়ি পাথরকে নিয়ে শুধু নাড়াচাড়া করে চলে গেলাম। আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ যদি এই কথা বলেন, আমি আপনি কোন জায়গায় আছি? বাড়ি থেকে ভাববেন। সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? করেছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা চলছে, এখনো চলছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। একটা একটা করে রেফারেন্স দিচ্ছি, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, চলো না গিয়ে যাই। তখন উনি পুরো চুপ মেরে গেলেন, 3টে বাক্য রেফারেন্স লিখে নিয়ে গেলেন। উনি বাড়িতে গিয়ে আবার চেক করে আমাকে ফোন করে বললেন, সত্যি আমার চোখটা আপনি খুলে দিলেন, যে পৃথিবীর মানব জাতিকে হালাল খেতে বলেছেন। শুধু মুসলমানরা হালাল খাবে না, মানব জাতিকে সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন হালাল খেতে। এবার চলুন তো দেখি, হালাল খাবার খেলে লাভ কি, হারাম খাবার খেলে লস কি? হালাল বৈধ খাবার খেলে দেখবেন আপনার আত্মাটা শান্তি পাবে, ঠিক না ঠিক? অবৈধ খাবার খেলে দেখবেন আত্মার ভিতরে একটা ভীতু সঞ্চয় হয়, ঠিক না ঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি জাস্ট। আপনি সারাদিন এখানে ধরুন সেলুনের কাজ করছেন, সারাদিন সেলুনের কাজ করেছেন, সারাদিনে 500 টাকা কষ্ট করে সারাদিনে পেয়েছেন, এটা হচ্ছে আপনার বৈধ খাবার। এই যে 500 টাকাটা বৈধ, আপনি নিলেন, তো নিয়ে স্ত্রীকে বাচ্চাকে খাওয়ালেন, এর যে তৃপ্তি। আর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ওখানে আপনি দাঁড়িয়ে আছেন একটা রড নিয়ে, একটা ছুরি নিয়ে, একজন ব্যক্তি আসছে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসছে, আপনি খবর পেয়েছেন ফোনের মাধ্যমে, আপনি তাকে ছুরি দেখিয়ে টাকাটা নিলেন,
বা তাকে মেরেই দিয়ে টাকাটা আপনি নিলেন। নেওয়ার পর আপনি বাড়িতে গেলেন, তো ওই টাকাটা পেয়েছেন, আবেগ আপনার যতক্ষণ, ততক্ষণ আপনার কিছু মনে হবে না। পরক্ষণে আপনাকে মনে হবে, ইস, এটা নেওয়া ঠিক হলো না। ঠিক না বেঠিক? যদি আপনি মানুষ হন, জাস্ট মানব সন্তান যদি হন, কি হিন্দু মুসলিম আমি ওটা দেখছি না, এটা মনে রাখবেন। শুধু তাই নয়, আর একটা কথা আপনাদেরকে বলি। সৃষ্টিকর্তা বলছে, সহিষ্ণুপুরের হিন্দু মুসলমানেরা, তোরা কেন ভাবলি না? তোর ব্রেন দিয়েছি, কেন চিন্তা করলি না? এই পৃথিবীতে তোরা একটা মেশিন তৈরি করলি, তোদের বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়ে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ, বোঝেন তো? আরে ভাই বলুন না, কথা বলুন না প্লিজ। আল্লাহ বলছেন, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা এই পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোনোদিন ভাবেননি? কোনোদিন ভাবেননি? চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আমার কি হিন্দু কি মুসলিম? আমার আলোচনা হচ্ছে হিন্দু মুসলিম সমন্বয়। আজকের আলোচনার বিষয়বস্তু, খারাপ সেন্স নেবেন না, ভুল বুঝবেন না দয়া করে। আসুন, সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কি 9টা ছিদ্র? কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিই। আপনাদের এলাকায় অনেক হিন্দু মুসলিম মুসলমান মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা সৃষ্টিকর্তা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ভালোভাবে যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে সঠিক জিনিসটা বুঝে বাড়ি যান। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। আমি আগেই বলছিলাম না, ইনি পুরুষ আমি পুরুষ, মনে পড়ছে না ভুলে গেছেন? 3টে জিনিস কমসে কম আমাদের আলাদা। কি কি শুনে নিন। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ভারতবর্ষে যেখানে আমি লেকচার দিতে যাই এই কথা বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা পৃথিবীতে আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান। ঠিক না বেঠিক? মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব, প্রমাণটা দেব, ভালো করে শুনে যান। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? বলুন না, রক্তদান শিবির। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি,
আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। তো আমি কোথায় আছি জানিস? এই কোরআনেই লেখা আছে, শুনে নিন, বলে দিচ্ছি। সৃষ্টিকর্তা নিজেই বলছে আমি কোথায় আছি, শোন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারাবা খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে, সূরার নাম সূরা কফের 16 নম্বর বাক্যতে বা আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি। কি বললো কি বললো কি বললো? জোরে বলো। কেন হিন্দু মুসলমান আলাদা করেছেন? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে আছি, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের ভালোবাসার একটা ধর্ম। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবলেন? আপনি মানুষকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকবেন আর সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দেবে? ইম্পসিবল, অসম্ভব। আপনি কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে পৃথিবীতে এনেছি ভালো পথে চলার জন্য, বৈধ খাবার খাবার জন্য।